শোনো, এইবারের ঈদ বাপ মারে আমাদের সাথে রাখুন। একেবারে পুরাপুরি তোমার আজকে সাবনুরের মতো লাগতেছে। আচ্ছা আব্বার কাছে ফোনটা দাও। এই তো আছে, কোথা কবি কি সইলে আর বাপ মার টানি টানবো। তুমি এখনো সময় আছে মা, নিজের চিন্তা করো। বৌমা, ও বৌমা, এই বাপ মারে বাইরে রেখে তুই ঘরে ঘুমাস? ঘুমাই না ঘুমাই, তোমার সমস্যা কি? আমার সমস্যা মানে একবারে কিন্তু থাপড়ে। কানে একখান সোনার দুলো নাই, হাতে কিছু নাই, এগুলা চোখে পড়ে না? হ্যাঁ, বাড়ির বোরে মানুষ ফকিরের বাচ্চার মতন রাখে। রবি, আর এই যে একটা কোলাঙ্গার আছে না তোমার, এই কোলাঙ্গার বলার লেগে মনে করে ওরা সাহস পাইছে। এত কিছু তোমারে কইতে হইবে কেন? তুমি কে? সেই বাড়ির বড় ছেলে। তোর ভাই তো ভাবির কথাই চলে। আজকে তোমার একদিন কে আমারে তোমার সব বাইরে পালো তো অনেক সহ্য। ওরে মা, মা, কি হয়েছে তোমার? কি হয়েছে? এ মা, মা কথা কম। কি হয়েছে তোমার? আল্লাহ, শোনো রবি, বাড়ির মধ্যে তো সব কথা বলা যায় না, এই জন্য তোমাকে নিয়ে বাইরে আসলাম। দেখো, তোমার ভাইয়া এত টাকা পাঠাচ্ছে, এই টাকার 4 ভাগের 1 ভাগে কিন্তু আমি তোমার পিছনে খরচ করি। তো এটা কিন্তু এমনি এমনি না, আমি কারো পিছনে এত টাকা খরচ করি না, আমার কিন্তু অবশ্যই একটা চাওয়া পাওয়া আছে। কি কোন ভাবি, আপনার আবার কি চাওয়া পাওয়া? আজব তো, আমি তোমার পিছনে এত টাকা খরচ করতেছি, তুমি যখন যেটা আবদার করো তোমাকে তখন সেটা কিনে দিই, যে টাকা চাও সেই টাকা আমি তোমাকে দিয়ে দিই। তুমি কখনো দেখছো অন্য কাউকে দেই? শোনো, বাড়ির তেমন কারোর সাথে আমার ভালো সম্পর্ক না, যতটুকু গুড রিলেশন তোমার সাথে। আমার এই যে মাঝে মাঝে বাজারে যেতে হয়, এটা ওটা কিনতে হয়, মেয়ে মানুষ বারবার তো বাইরে যাওয়া ঠিক না, তাই না? এই যে আমার জামা কাপড় যখন নোংরা হয় তখন কাচার পরে একটু আয়রন করে দিতে পারো, আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে দিতে পারো। আচ্ছা ভাবি, এখন পর্যন্ত আমি আপনার এমন কোনো কাজ আছে যে আমি করি নাই? যা বলতেছেন, যখন বলতেছেন তখন সেটাই আমি করতেছি। আমি কোনো সময় মানা করছি? আপনি বলবেন মাত্র আমি সাথে সাথে করে ফেলবো, এটা আবার বলতে হয় এমনি? না, মাঝে মাঝে নিজেরও বুঝতে হয়, বারবার আমি বলে দিব তারপর তুমি করবে, এটা তো ঠিক না, তাই না? আমি যেহেতু তোমার চাহিদা বুঝতেছি, তোমারও তো আমার চাহিদা বুঝতে হবে, তাই না? অবশ্যই, এখন থেকে আপনি কিছু বলেন আর না বলেন আমি সাথে সাথে করে দিব, ঠিক আছে? ঠিক আছে, এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে। আর বাড়ির কারোর সঙ্গে গুড রিলেশন না থাকলেও তোমার সাথে আমার গুড রিলেশন। ঠিক আছে, আমি তো আসি, এবার চলেন। শুনো, বাড়ি সবার সাথে বেশি একটা কথা বলবা না। আমার বলার প্রয়োজনও নাই। ও বৌমা কয়টা বাজে? 9টা। বৌমা ফোন দেয় না। এখনই তো ফোন দেওয়ার সময়। এই তো ফোন দিছে। আইসে গো। কেমন আছে বউ? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। মা কোথায়? এই তো আছে, পাশেই আছে, নাও কথা কও। মা? ও বাজান, কেমন আছোস? ভালো আছোস? এই তো মা ভালো আছি। কেমন আছে মা তুমি? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে দেখো, এই সাইটে কাজ করছি আমি। মা ঠিকঠাক খাওয়া দাওয়া করছো তো? আচ্ছা আব্বার কাছে ফোনটা দাও। এই তো আছে, কোথা কবি? এলো। ও বাবা। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা। কেমন আছো আব্বা? আমি ভালো আছি বাবা, তুমি ভালো আছো? ভালো আছি আব্বা। ওই শোনো, তোমার বৌমার ব্যাংক অ্যাকাউন্টে 50,000 টাকা পাঠাইছি, ওই যে জমিটা বন্ধক দেওয়া আছে ওটা ছাড়িয়ে নিও। আচ্ছা বাবা, আচ্ছা। ও ও বাবা, দেশে আইবা কবে তুমি? আব্বা কাজের চাপ তো এখন একটু বেশি, তো 2 মাসের মধ্যে কাজের চাপ অনেকটা কমে যাবে, তারপর বাড়িতে চলে আসবো। আচ্ছা আমি একটু কাজে যাই তাহলে। ঠিক আছে আব্বা, ভালো থাকো, আসসালামু আলাইকুম। নাও। না টাকা পাঠাইছে, জমি ছুটে ফেলাইবো। এই যে আমার মায়ের যে পরনের কাপড়টা পুরান হয়েছে, কানে একখান সোনার দুলো নাই, হাতে কিছু নাই, এগুলো চোখে পড়ে না? হ্যাঁ, বাড়ির বোরে মানুষ ফকিরের বাচ্চার মতন রাখে। আমি কি ফকিরের বাচ্চার মতো থাকবো? আমার মাইয়া 50,000 টাকা পাঠাইছে, আমার মাইয়ার যা যা লাগবো কিনা নেবো।
সেটাই। আমার স্বামী কষ্ট কইরা ইনকাম করে, আমার স্বামীর হক একমাত্র আমি পাবো, অন্য কেউ না। এ, এ, বৌমা, জমিটা না ছাড়াইলে তো হাত ছাড়া হয়ে যাইব। হাত ছাড়া হইলে হইছে, ওই জমি রাখা কি হইব? হ্যাঁ, আপনার বড় পোলারে দিবেন? আমি যতদিন এই সংসারে আছি ততদিন আমি আমার একটু জিনিসও হাত ছাড়া হইতে দেব না। আমি যেটা বলবো সেটাই হইব, আর যদি তা না হয় তাহলে আপনারাও এই বাড়িতে থাকতে পারবেন না। বা বৌমা খুঁজলাম কি, শরীরটা তো ভালো যেতেছে না, চিকিৎসার লেগে যদি কয়টা টাকা দিতাম। মেজাজটাই খারাপ কইরা দেয় না? এক পাশ হয়ে গেছে কবরে, অহন তো চিকিৎসা করায় কি হইব? হ্যাঁ, অহন তো চিকিৎসা করায় কিছু হইব না। শোনেন, বাঁচার চিন্তা বাদ দিয়ে এখন আল্লাহ আল্লাহ করেন, কখন জানি উপরে উঠে যান। ওষুধ টষুধ কিনতে আর কয় টাকা লাগবো দিস, তোর যা যা লাগে কেনাকাটা কর। এখন কি হইব? কি করবা, কি করবা? শুয়ে যাও, ওরা যেই কয়টা টাকা হাতে দেয় ভিক্ষার মতো নিতে হইব, আর সেই টাকা দিয়েই তোমার ওষুধ কিনতে হইব। আর জমিটা মনে হয় আর ছাড়ানো হইব না, জমিটা মনে হয় হাত ছাড়া হয়েই যাইব। নীলর মা, কত আশা করে পোলাডারে বিদেশে পাঠাইছিলাম, ভাবছিলাম শেষ বয়সেই বুড়া বুড়ি একটু শান্তি করুক, কিন্তু আল্লাহ আমাকে সংসারে কি জম দিল। এখন এখন কি দেখতেছি, তোমার ওষুধ কেনার টাকাও তো আমার কাছে নাই। কি কপাল নিয়ে আইলাম আল্লাহ, কি কপাল নিয়ে আইলাম। ভাবি, তুমি বিশ্বাস করতে পারো, স্বপ্নের ঠিকানা ছবিটা আছে না, ওটার যে নায়িকা শাবনূর, একেবারে পুরাপুরি তোমার আজকে শাবনূরের মতো লাগতেছে। কি ব্যাপার রবি, আজকে যে তুমি আমার এত তেল মারতেছো? তেল মারলাম কই, যেটা সত্য হেডেই তো কইতেছি। তাছাড়া আসলেই তো তোমার সুন্দর লাগতেছে। তুমি একটু আয়না দেখো, দেখো না একটু আয়না। থাক, আমার আয়না দেখার দরকার নাই, আমি খুব ভালো করেই বুঝতে পারতাছি তোমার কিছু লাগবে, তাই না? কি লাগবে এত নাটক না করে সরাসরি বলো। ভাবি, আমার একটা নতুন বাইক কিনে দেবো ভাবি। এই তোমার না বাইক একটা আছে? আমার যেই বাইক দেখো না, এখন তো গরুর গাড়ির মতো হয়ে গেছে, এটা কি চালানোর অবস্থায় আছে? ভাবি তুমি বাইরে কও না একটা বাইক কিনে দিতে, কও কও ভাবি ভাবি। তোমার ভাইয়াকে তো বলবো ঠিক আছে, কিন্তু তোমার ভাইয়া কি রাজি হবে? তোমার ভাইয়া না কতদিন হয়েছে, মাত্র 2 বছর, 2 বছরের মধ্যে বাইক নষ্ট হয়েছে, এটা বললে তোমার ভাইয়া তোমাকে বাইক দিবে? কও ভাবি, কও না। দিব, তুমি কইলে দিব ভাবি, কও। আচ্ছা ঠিক আছে, দেখতেছি, তোমার ভাইকে ফোন দিই। হ্যালো, বলছি যে রবি তোমার সঙ্গে একটু কথা বলবে, অনেক আর্জেন্ট। না না, তুমি কও, আমার দরকার নেই, কও। তুমি কথা বলো, তুমি বললে বেশি ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে নাও। হ্যালো ভাইয়া, কেমন আছো তুমি? এই তো ভালো আছি। কিরে ছোট, কেমন আছিস? হ্যাঁ ভাইয়া ভালো। ভাইয়া একটা কথা কইতাম। কি কথা বল, একটু হাতে কাজ আছে তো, তাড়াতাড়ি বল। আমার বাইক ওইটা তো নষ্ট হয়ে গেছে ভাইয়া, যদি একটা বাইক কিনে দিতে এখন খুব ভালোই তো ভাইয়া। এই তোকে না কিছুদিন আগে একটা মোটরসাইকেল কিনে দিয়েছি, আবার মোটরসাইকেল দিয়ে কি করবি তুই? ভাইয়া ওইটার অবস্থা তো খুবই খারাপ, তুমি দেখো না একটা বাইক যদি কিনে দিতে এখন আমারে। শোন, এখন আমার হাতে টাকা পয়সা কম, এখন টাকা পয়সা দিতে পারবো না, বাড়িতে আসি তারপর একটা ব্যবস্থা করে দিব। আচ্ছা ঠিক আছে, ভাবির সাথে কথা কও। আজব তো, এখন কয়টা বাজে তুমি জানো? মা বাবা তো সেই কখন ঘুমিয়ে গেছে খাবার খেয়ে। না না, এখন ওনাদের কাছে ফোন দেওয়া যাবে না, একটু আগে আমি ওষুধ খাইয়েছি, এখন ডাকলে তো ওনারা অসুস্থ হয়ে যাবে, ওনাদের ঘুমের দরকার। তুমি রাখো, কালকে কথা বলবা। আচ্ছা রাখ। কি তোমার ভাইয়া কি বললো? কইলো তো কয়দিন পরে আইবো, কখন আই নাই কখন কিনা দিব, তুমি যদি কও তাহলে এখনই কিনা দিয়া দেয়। তোমার ভাইয়া দেশে আসবে? হ্যাঁ এটাই তো কইলো। আর শোনো ভাবি, তোমার আমি একটা সাপ সাপ কথা কই দিই, তুমি যদি আমার বাইক না কিনা দাও, আমি আর তোমার কোনো কথাই শুনতাম না, এটা মাথায় রেখো। তুমিও না মাঝে মাঝে বাচ্চাদের মতো যেসব কথা বলো। যাও ঘুমাও, অনেক রাত হয়েছে। বের হন। ও বৌমা, ও বৌমা, আমার কথাটা শোনো বৌমা। কথা শুনবো না, বের হন। বৌমা, বৌমা, আমাকে কথাটা শোনো বৌমা। ও বৌমা, বৌমা আটকায়ও না বৌমা, বৌমা
শোনো, তুমি যদি আমাকে এখন বাড়ির থেকে বাড়ি করে দাও, আমরা দুই বুড়া বুড়ি কোথায় যাব? তোমার শাশুড়ি অসুস্থ। বৌমা, বৌমা আটকায় না। বৌমা, বৌমা দরজাটা খুলো। বৌমা, বৌমা, টাকাটা কি করে লাভ নাই, এই দরজা আর খুলবো না, চলেন। অনিলের মা শেষ পর্যন্ত আমাকে বাড়ি থেকে বাইর করে দিল। এই রাত্রেবেলা আমি তোমার নিয়ে কোথায় যাব? তুমি তো অসুস্থ। সবই আমগোর কপাল, চলেন। না, এই রাত্রে আমি তোমারে নিয়ে রাস্তায় বাইরে হবো না। আসো, আমরা এই রাতটা এই জায়গায় কাটাই দিই। আসো, একটু কষ্ট করো। এইখানে হ, এই জায়গায় আসো, আসো, আস্তে আস্তে বসো, বসো। নীলার মা, যা জীবনে কল্পনা করি নাই তাই হইলো। ছেলের বউ আজকে আমাকে বাড়ির থেকে বাইর করে দিল। এই আল্লাহ, এও আমাকে কপালে ছিল। তুমি কাইন্দো না, তুমি কাইন্দো না। আমি একটা কথা কই কি, একবার গিয়ে ডাকেন না, যদি মায়া লাগে একটু খোলে দেন, আমার সকালে যাবো গো, এটা কুয়া দেন। ও বৌমা, ও বৌমা, বৌমা, বৌমা তোমার শাশুড়ি খুব অসুস্থ। বৌমা, দরজাটা খোলো। বৌমা, আল্লাহর দুয়াই লাগে, দরজাটা খোলো। ও বৌমা, আমরা রাতটা থাইকে সকালে যাবো গা, ওহ, খোলো বৌমা, হাঁটতে চলতে পারবো না এই সময়, কই যাবো? ও বৌমা, আমরা সকালবেলা এই বাড়ি ছেড়ে চলে যাবো। তুমি যেইটা চাও সেইটাই করুম, কিন্তু এই রাত্রেবেলা আমাকে বাড়ি থেকে এইভাবে বাইর করে দিও না। বৌমা, দরজাটা খোলো, আল্লাহর দোহাই লাগে। বৌমা, নিলয়ের বাপ, বুঝছি, আমগোর কথা ওর কানে যাবে না, চলে ওইখানে গিয়ে বিশ্রাম করি, সকালবেলা দেখি কি করণ যায়। আমার জন্য তো আমি চিন্তা করি না রে নীলার মা, আমি তো তোমার জন্য চিন্তা করি। এই রাতটা কেমনে পার করুম কত? এখানে শুয়ে পড়, আমি শুইতেছি, আমি শুয়ে পড়ে। না, আমি একটু বসি, তুমি একটু শোও, তারপর আমি। আচ্ছা হইল তো, আপনি শোন। কপাল শোনো, এইবারের ঈদ বাপ মারে আমাদের সাথে রাখুন। হ্যাঁ, বাবা মা যদি না যাইতে চায় তাহলে জোর করে নিয়ে যাবো। হ্যাঁ, বাবা, মা, তোমরা এনে বসে আছো কে? বাবা কিছে? কি হইব বাবা, রাসেলের বউ আমাকে ঘর থেকে বাইর করে দিছে। ঘর থেকে বাড়ি করে দিছে মানে? এ মা, তো তুমি আমার ফোন করলো নাকি লেগে? আর ঘর থেকে বাড়ি দিব কি লেগে তোমরা রে? কই আর কি হইব রে বাবা, গত রাত্রে রাসেলের বউ আমাকে ঘরের থেকে বাইর করে দিছে। কত করে কইলাম যে এই রাত্রে আমরা কই যাবো, আমরা অসুস্থ মানুষ, কিন্তু কার কথা কে শুনে রে বাবা? আমাকে কোনো কথাই শোনে নাই, ঘর থেকে বাইর করে দিল। রাত করে আর কই যাবো বাবা, এই জায়গায় শুয়ে রয়েছি। তোর ভাই তার ভাবির কথা শুনে, আর তার সাথে জুড়ছে তার শাশুড়ি। সে তো এই বাড়ির এখন কর্তা, সে যা কয় সেইটাই হয়, তার কথাই তো সবকিছু চলতেছে। আর নাটের গুরু তো সেই। কত অনুরোধ করলাম এই রাত করে কোথায় যাব এই বুড়া বুড়ি, কিন্তু আমার ও কথা শুনলো না, আমাকে ঘর থেকে বাইর করে দিল। ঠিক আছে, রাখো। মা চলো। আমি যাবো না, আমি এই ঘরে আর যাবো না। তারাও আমি দেখতেছি। রবি, এই রবি,
এ কই তুই ঘরে শুয়ে রইছস? এই রবি, কি হইছে? তুমি এরকম চিল্লাইতাছো কি লাগি? সিলেতে শিখে লিগা বাবা আমাদের সারা রাত এখানে বসে বসে মশার কামড় গেল শুয়ে রইলো, তুই ঘরে আরামে ঘুমাস? এই আরামে ঘুমাস? তোর কি একটু হুমায় দেওয়া লাগে না বাপ মার প্রতি? এই বাপ মা যদি জন্ম না দিত তাহলে এই দুনিয়া তাইতে পারতি? আর এই বাপ মারে বাইরে রেখে তুই ঘরে ঘুমাস? ঘুমাই না ঘুমাই, তোমার সমস্যা কি? আমার সমস্যা মানে এক কারে কিন্তু থাপড়ে। ও বাবা, বাবা, ও মানুষের সঙ্গে ঝগড়া করিস না, ঘরে চল। এই কি হয়েছে এখানে এত চিল্লাচিল্লি কিসের? এই সরেন আপনি, মায়ো আয় তো, আপনি সরেন। মানে বাবা মা বাইরে ঘুমাইবো আর উনারা ঘরের মধ্যে আরামে ঘুমাইবো, ফাইজলামি। আচ্ছা মা, তোমরা বাইরে গিয়ে শুয়ে রইলা, সারাটা রাত বাইরে কাটালা, আমার কত কি হয়েছিল ঘটনাটা? এই, কি হয়েছে মানে? এত কিছু তোমারে কইতে হইব কেন? তুমি কে? আরে আপনি কে? আমার কইতে হইব মানে? আমারই তো কইতে হইব। আপনি কতক্ষণ কে লিগা আমার ঘুমা যায়? আমি কমু না মানে? আমি কমু না কেন? তুমি কইবা তোমার খুব মায়া লাগছে না? এত মায়া লাগছে নিয়ে যাও না, নিজের কাছে রাখতে পারো না? ও রাখবা কেমনে? থাকো তো বস্তিতে। সাবধানে কথা বলেন, মুখ সামলায় কথা বলেন। আপনি কার সাথে কথা বলতেছেন? কারে কি বলতেছি? বুঝাই তো বলতেছি। সেই বাড়ির বড় ছেলে। বড় ছেলে? হিহ, মায়া লাগছে বাপমার জন্য না? খুব মায়া লাগছে, যাও না নিয়ে যাও না বাপমারে। তা নিবা কেমনে? থাকো তো বস্তিতে। এই যান তো, আপনি যান, আপনি এখান থেকে যান, আপনি এখানে কথা বলবেন না, যান। বিয়া তো পোলাপান জন্ম দিছে কতগুলা। শোনো বাবা, ওরা যে এত কিছু করে, বউ আর হচ্ছে তার মা মিলা, তুমি তোমার ছেলেটা কইতে পারো না? তুমি রাসেলটা ফোনটা কইবা, এই যে মা কাঁদতেছে, মার যে কষ্ট হইতেছে, মারা যে এরকম অবস্থান করে ওরা, যে সময় এসে টর্চার করে তোমার করে, তুমি এটা রাসেলটা জানিতে পারো না? আর আমারও তো দিতে পারো। আর এই যে একটা কোলাঙ্গার আছে না তোমার, এই কোলাঙ্গার বলার লেগে মনে করে ওরা সাহস পাইছে। বাবা রে, কারে কি কমু? তোর ভাই তো ভাবির কথাই চলে, ওর ভাবি যা কয় ও তাই শুনে, কারে কি কমু রে বাবা? ওর কথা তো শুনবোই, আমি তো বুঝি, সবই বুঝি, ওরা কি মতলবে কি করে না করে, আর মানুষের কাছ থেকে সব শুনি, এই কারণে বাড়িতে না। কার এত বড় সাহস? কার এত বড় সাহস? আমার মাকে এখান থেকে অপমান করে বের করে দেওয়া হয়েছে। সামনে আসেন। এই যে তোর ভাষণ আর তার ওই যে সোহাগী বউ। আসেন, আসেন, সামনে আসেন। আপনি সামনে এসে কথা বলেন। আমি বের করছি, আমার বাড়ি, আমার ঘর, আমারা জিজ্ঞাসা করো কার তোমার শহর? আপনি আমাদের বাড়ির গেস্ট, এখানে এসে মাতুব্বরি শুরু করছেন? হ্যাঁ, এই বাড়ি আমার জামাইয়ের টাকায় এই সংসারটা চলে। তোর বাড়ি কিসের? রবি, তোর এত বড় সাহস, তুই আমার সামনে তোর বড় ভাইয়ের গায়ে হাত দেস? আজ আমি আর সহ্য করতে পারলাম না। এই দৃশ্য দেখার আগে আল্লাহ আমার মরণ দিল না কেন? মরণ দিল না কেন? আপনার মরে যাওয়া উচিত। আপনি মরেন না কেন? হ্যাঁ, দোষ করছে আপনার বড় ছেলে, আপনার ছোট ছেলে প্রতিবাদ করলো আর অমনি আপনি ওকে মারতেছেন। যত ঝামেলা এই মহিলার জন্য। আপনি লজ্জা করে না? মেয়ের বাড়িতে বৈশা বৈশা কানা, যত অশান্তি বাজান। এই বেয়াদব, বড়দের সাথে কিভাবে কথা কইতে হয় বাপ মা কিছু শিখায় পাঠায় নাই? হ্যাঁ, এই মহিলার এই মাইয়া যে সংসারে যাবো সেই সংসারে আগুন লাগবো। আপনাদের এত বড় বড় কথা, তাই না? আপনাদের সবগুলোকে আমি দেখে নেবো। অসভ্য একটা। এই ভাই, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। এই থাম। রবি, রবি, সবকিছুর একটা সীমা আছে, অতীত ভুলে গেছস, আবার তোর বড় ভাইয়ের গায়ে হাত দেস? তুমি কারে কি করতেছো বাবা? ও তো ভুলে গেছে, ও যখন ছোট ছিল আমি কান্দে করে অনেক স্কুলে নিয়ে গেছি, এত কষ্ট করছে ওদের জন্য, ওরা সব ভুলে গেছে। আরে ওর ভাবির কথা শুনে আমার গায়ে হাত দিচ্ছে। এই না, তুমি কিছু নাও না কেন? দেখছো তোমার ছোট বলা আমার গায়ে হাত দিচ্ছে। এই মা, আমি তো তুমি কিছু করি নাই, এই সংসারে আমি কিছু করি নাই। ওদের তো আমি বাড়ি থেকে চলে গেছিলাম, ভাবছিলাম হয়তো আমি চলে গেলে তোমরা ভালো থাকবে, আর আজকে ওর কথা শুনে আমার ছোট ভাই আমার গায়ে হাত দিচ্ছে। আমার মরে যাওয়া উচিত। সবগুলো মরে যান, যত সব নাটক শুরু করছে, ফ্যামিলি ড্রামা। আয় রবি, আসো এদিকে। আমি একটা অমানুষ জন্ম দিছি, একটা
আল্লাহ আমারে নিয়ে জবান আমার রক্ত মাথায় উঠে গেছে, আমার কোনো কিছু ভালো লাগতেছে না। মানে কি শুরু হয়েছে? ওনারা যখনই এখানে আসবে তখনই একটা না একটা অশান্তি করে যাবে। এইভাবে চলতে পারে না, এইভাবে চলতে দেওয়া যাবে না। এত বড় অপমান, এত অপমানিত আমি আমার জীবনে কোনোদিনও হইনি। এর একটা বিহিত করতেই হবে, তা না হলে আমার মাথা ঠান্ডা হবে না। আচ্ছা, তোর শ্বশুরের কি আক্কেল বুদ্ধি কিছু আছে? হ্যাঁ, এত বড় একটা শেয়ানা ছেলের গায়ে কিভাবে হাত দিল? এইভাবে ছেলেটারে মারতে পারে? অসভ্যতা না এটা? একটা মান সম্মান আছে না পোলাটার? হ্যাঁ, একটু কি বুঝে ওই লোক? ওই লোক বুঝবে কেমনে? হ্যাঁ, তার তো সবসময় তার বড় ছেলে নিয়ে টেনশন, তার তো আর কোনো টেনশন নাই। বড় ছেলে কি খাবে, বড় ছেলে কিভাবে থাকবে, কি করবে, তার বড় ছেলে ছাড়া সে কিচ্ছু বোঝে না। এদিকে যে তার ছোট ছেলে আছে, তার মেজো ছেলে আছে, সেই চিন্তা তার মাথার মধ্যে নাই। এই বুড়োটাকে দেখলে আমার মেজাজটাই খারাপ হয়ে যায়। শোনো রবি, এভাবে হবে না, এইভাবে এই বাড়িতে থাকা যাবে না। এইভাবে যদি আমরা থাকি তাহলে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। শোনো, তুমি এখনো বিয়ে করোনি, ভবিষ্যতে তুমি বিয়ে করবে, তোমার সংসার হবে, তোমার বাচ্চা কাচ্চা হবে, তোমার একটা ভালো ভবিষ্যৎ আছে। এখানে যদি থাকো তোমার ভবিষ্যৎ পুরোই নষ্ট হয়ে যাবে। তাই বলি কি, মাকে নিয়ে তুমি আমি চলো শহরে চলে যাই, এদের থেকে পুরোই আলাদা হয়ে যাব, আমরা শান্তিতে থাকবো। একদম ঠিক। রবি, না ভাবি, আমি আমার বাড়ি ছেড়ে যাব না। তাছাড়া আমার আব্বা আমার এই অবস্থা রেখে আমি যেতে পারবো না। তোমরা যাও, আমি যাবো না। আজব তো, তোমাকে আমি এত সুন্দর করে বুঝাইতেছি, তুমি কি আমার কথা বুঝতেছো না? হ্যাঁ, তাদেরকে নিয়ে চিন্তা করতেছো? তোমার মা বাবা তোমাকে নিয়ে চিন্তা করে, তোমার ভবিষ্যতের চিন্তা করে? যদি করতো তাহলে তুমি বুঝতে পারতে, কিন্তু তোমার মা বাবা তোমাকে নিয়ে চিন্তা করতেছে না, তুমি তাদেরকে নিয়ে চিন্তা করতেছো। তোমাকে তোমাকে এভাবে বুঝিয়ে কোনো লাভ নেই। আমি তোমাকে নিয়ে যতই চিন্তা করি না কেন, তোমার আমার প্রতি কোনো চিন্তা নেই। মাথা গরম হয়ে যাচ্ছে আমার, তুমি যাও, আমার চোখের সামনে থেকে তুমি চলে যাও। মা, দেখছো মা, যার জন্য করে চুরি সেই বলে চোর। ওকে নিয়ে আমি কত প্ল্যান করছি, ওর ভবিষ্যৎ নিয়ে আমি কত কিছু চিন্তা করছি, কিন্তু ও আমার কথার কোনো তোয়াক্কাই করলো না, আমাকে ইগনোর করে চলে গেল। রাই, তো আমি আরো কয়েকদিন কইছি, চার চার তার তার পোলা কি আমার পেটের? পোলা হয়েছে ওর মার পেটের, ওর বাপ মার পোলা। আমাকে টানবো কিছু হইলে আর বাপ মার টানবো। তুমি এখনো সময় আছে মা, নিজের চিন্তা করো। আমার অসহ্য লাগতেছে, আমি কি করবো মা, কিচ্ছু বুঝতে পারতেছি না। ফোন আসছে নাকি তোর? দেখ না। মা, তোমার জামাই ফোন করেছে। এই ফোন ধরুন লাগবো না, বাদ দে। তুই আমার মনে হয় থানায় যে কেস টেস করবি কিনা সেই চিন্তা কর। তুমি সব কি বলো মা? এখন থানায় যে কেস কেস করতে গেলে উল্টা আমরা ফেসে যাবো, এরকম কোনো কিছু করার দরকার নাই। ওই যে আমার ফোন আসছে, এই ধরে লাগবো, দেখ কাট। হ্যাঁ, আমার ভালো লাগতেছে না মা, আমার জন্য একটু লেবু শরবত দাও তো। তুই মাথা গরম করিস না, তুই মাথা গরম আমার কি বো, তুই মাথা গরম করিস না। ও বাবা, তুই তো আসার পর কিছুই খাস নাই, চল কিছু খাওয়া দাওয়া করবি তোরা, চল। না বাবা, তুমি আমার খাওয়া দাওয়ার কথা কইও না, আমি খাওয়া দাওয়া করুম না। শোনো, আমি আইছিলাম তোমরা আমার বাড়িতে নিতে, ওইখানে ঈদ করলামও, এই জন্য আইছিলাম। আর এই জায়গায় এসে যে অপমান অপদস্থ হইলাম, আরও খাওয়ানো, আমি আর খাবো না। বাজান রে, আমি তো বিয়ার পর থেকে এই বিটা বাড়ি ছাড়া কোনোখানে যাইনি ঈদ করতে। আমি এইখানে ঈদ করবো, তোরা আয়া পড়িস, তোর তো ঝামেলা নাই, তোরা সারাদিন আমার লগে থাকিস। কি কমা,
এত অপমান অবদস্তর বড় আমি আমি ঈদ করার লাগে এই বাড়িতে আমি আর কোনোদিন আমো না। বাবা মা, আমার তো বাবা মা নাই, অনেক আগেই মারা গেছে। আপনারাই আমার বাবা মা। আপনারা এইবার আমার বাড়িতে চলেন, আমার বাড়িতে যে আমগুলোকে ঈদ করবেন। আপনারা একটুকু অযত্নে থাকবেন না, তাও এই বাড়িতে এসে আমগুলো আর অপমানিত হইতে করেন না। এই বৌমা, সবই তো ঠিক আছে। নিলয় বাবা, তুই কত ওই যে বজ্জাত মহিলা আর ওই যে অসতী মাইয়া, অসভ্য মাইয়া, ওগো জন্য আমরা আমাগো বাড়ি ছেড়ে চলে যাবো? হ্যাঁ, কাকে তুই অসভ্য মহিলা বলছিস? কাকে অসতী মায়া বলছিস? আমার মা অসভ্য, আমি অসতী? ওঠ, আজকে তোর একদিনকে আমার তোমার সামনে ওরে মা, কি হয়েছে তোমার? কি হয়েছে? মা কথা কম। কি হয়েছে তোমার? আল্লাহ, নীলর মা কি হইলো? আল্লাহ, কথা কম। রবি, আমি আমার দিছস না? আমি আমি ইচ্ছা করে পারি না রবি। আমার মার যদি কিছু হয় তোরে আমি লিখা। মামা, মা, আরে লো আগে হাত পা দেন। উঠা উঠা, সবাই উঠা। মিলি, এই মিলি, এই তাড়াতাড়ি আসো। মায়ের কি অবস্থা এখন? মায়ের অবস্থা বেশি ভালো না, চলো বাসা যাইতে হইব, টাকা ব্যবস্থা করতে হইব। আয়ো। ভাই তোমাদের কোনো যাওয়া লাগবো না, আমার কাছে টাকা আছে, এই টাকাটি নেও। তোর টাকা লাগবো না, আজকে তোর কারণে মায়ের এই অবস্থা। তোর টাকা নিয়ে আমি মায়ের চিকিৎসা করুম? ভাই ভাই আমার তো অনেক বড় ভুল হয়ে গেছে ভাই, আর শাস্তি দিও না আমারে ভাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভাই, তুমি আমারে ক্ষমা করে দাও ভাই, আমি আর এরকম করব না ভাই, তুমি আমার কাছ থেকে টাকা নাও। ওঠ। হ্যালো ও বাবা, তুই কই? বাবা, আমি টাকা ব্যবস্থা করতেছি। বাবা, আর টাকা ম্যানেজ করতে হইব না। মামা, মাগো তুই চলে গেছো বাস, মানে বাসে চললো। আমি রাসেলটা কি করবো মা? ও যে ফোন দিব ফোন করে, ও তো বাড়িতে আইবো মা, আর আমি কি করবো মা? মা, মামা, মা গো তুমি চলে গেছো মা। বাবা, ভাই তুই আইসোস? ভাইয়া, কে তোমরা সবাই এখানে বসে কান্না করছো কেন? আর কাকে শুইয়ে রেখেছো? বাবা, কথা বলছো না কেন? কে? কি হয়েছে? কেউ কথা বলছো না কেন? কাকে শুইয়ে রেখেছো? আরে কে? মা? মা? মাকে শুইয়ে রেখেছো কেন এইভাবে? মা? মা? মা কথা বলো। বাবা, বাবা কি হয়েছে? মাকে এভাবে শুইয়ে রেখেছো কেন? মা, মা ওঠো। ভাইয়া কথা বলছো না কেন? কি হয়েছে? এই ছোট কথা বলিস কেন? আর কি হয়েছে? কথা বলিস। মা, মা, মা কথা বলছে না কেন? মা কথা বলছে না কেন? ভাইয়া, মা কথা বলে না কেন? ভাইয়া, ভাইয়া মাকে বলো না কথা বলতে। মা কথা বলো। আরে আমার মার কি হয়েছে? মা কিভাবে মারা গেল বলো না। আরে কথা বলবো না রে ভাই, মা একবারে চলে গেছে আমাদেরকে চাইরা। তোমার বউয়ের কারণে আমার মা মারা গেছে। কি? মিষ্টি? তোর বউ শুধু খালি তুই তোর বউয়ের কাছে টাকা পাঠাইছস, আর ওই অ্যাকাউন্টের টাকা
ও ওর মতো করে খরচ করছে, ওর মারে নিয়ে খরচ করছে, আর আমার বাপ মারে কত অবহেলা করছে, ঠিক মতো খাইতেও দেয় না। আর আজকে ওর কারণে আমার মা মারা গেল। আম্মারেও ধাক্কা দিছে, আম্মা পড়ে গিয়ে স্ট্রোক করে মারা গেছে। তোর এত বড় সাহস, তোর কারণে আমার মা মারা গেছে না? দাঁড়া ভাইয়া, সরো। তুই আমার মারে মারা মারাই তো মারে মারে মারাই তুই তোরে মারে ভালো ভাবি, তুই আমার মারে মারে মারাইছিস কেন? ম্যাডাম আপনারা ম্যাডাম দুজনে ম্যাডাম তোর জন্য আমার মা, তোর জন্য আমার মা মারা গেছে। কত কষ্ট করে আমি প্রবাসীতে তোদের জন্য টাকা পাঠাইছি, আর সেই টাকা দিয়ে আমার মা বাবার উপরে অত্যাচার করছিস না? বাবা, আমি মুরব্বী হয়ে তোমার কাছে মাপ চাইতেছি, তুমি আমার মায়ের মাফ করে দেবো। এই কিসের মুরব্বী আপনি? হ্যাঁ, কিসের মুরব্বী? আপনি সব নষ্টের মূল। আপনি আপনার মেয়ের কুপরামর্শ দিচ্ছেন, আর এই কারণে আমার মা বাবার সাথে খারাপ আচরণ করছে। আমার মা লাশ হয়ে পড়ে আছে শুধুমাত্র আপনার জন্য। এই বেরোন, বেরোন বাড়ির থেকে। কি ব্যাপার, নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছেন কেন আপনারা? চলে যান ভাইয়া, ওদেরকে চলে যেতে বলো, না হলে কিন্তু আমি ওদেরকে খুন করে ফেলবো। এই বেরোন। আমার মা, 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 মা ওঠো না মা, দেখো না তোমার ছেলে চলে আসছে। তোমার মা, মা